আপনি আপনার মূর্তি নির্মাণ করেন, আপনি আবু জাহলের প্রেতাত্মা। শাহাদাতের রক্ত দিতে যদি শাপলা চত্বরে যাওয়ার প্রয়োজন হয়, প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আবার শাপলা চত্বরে যাব, আবার শাপলা চত্বরে যাব। লাশের পর লাশ পড়বে, রক্তের গঙ্গা বইবে। সৈয়দ আশরাফ সাহেব কি করবেন? পরিষ্কার ঘোষণা করতেছি, আজ রাতের পরে আপনারা কোন পথে পালাবেন সেই পথ দেখার চেষ্টা করুন। বলদ সার জাফর ইকবাল ভোট ডাকাতি করে, অবৈধভাবে নির্বাচন ব্যবস্থাকে ছিনতাই করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে রাশেদ খান মেনন, তারপরে মুরগিচোরা শাহরিয়ার কবির, সুপ্রিম কোর্টের বিচারপতি মানিক সাহেব। এই তিনজনকে বাংলার যে কোনো জায়গায় পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে জুতা খুলে পিটাইতে হবে। প্রধানমন্ত্রীকে যদি কেউ কটাক্ষ করে 12 ঘন্টা লাগে না, সে গুম হয়ে যায়, আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। বুকের রক্তের গঙ্গা প্রবাহিত হতে পারে, বঙ্গভবন, সংসদ ভবন, গণভবন সব ভেসে যাবে বঙ্গোপসাগরে। সেই চোখ উপড়ে ফেলবার মতো হিম্মত আছে কিনা? সাগর পরিমাণ রক্ত দিতে আমরা প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। রাশেদ খান মেনন গোটা বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করেছে। মুরগিচোরা শাহরিয়ার কবির যেখানে পাওয়া যাবে, জুতা দিয়ে বাইরে সোজা করে দিতে হবে। প্রধানমন্ত্রী আপনার মন্ত্রীদেরকে সামলান, গাঁজাখোর হানিফকে সামলান, আইনমন্ত্রীকে সামলান, রাশেদ খান ইনু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ নাস্তিক মুরতাদদেরকে সামলান। যদি সামলাতে না পারেন, বিদ্রোহের আগুন ধরিয়ে দেওয়া হবে, পিঠের চামড়া খুঁজে পাবে না। কওমি মাদ্রাসার ছেলেরা এই বাংলার স্বাধীনতা বিরোধী শিক্ষা ব্যবস্থার উপর চেপে বসেছে কয়েকটা নাস্তিক। এর মধ্যে বড় একটা নাম হলো ভূতের বাচ্চা জাফর ইকবাল। এই ভূতের বাচ্চা জাফর ইকবাল, সে এই বিবর্তনবাদের অন্যতম একজন প্রবক্তা। যেই রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন এই বাংলার মুসলমানদের বিরুদ্ধে, এই জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন, প্রধানমন্ত্রীর কথাও আমরা মানতে প্রস্তুত না, মানতে প্রস্তুত না। আমাদের দিকে চোখ তুলে তাকাবো, সেই চোখ উপড়ে ফেলবো। কলকাতার দাদাবাবুদেরকে ঠেঙ্গায় বিদায় করেছিলাম, নতুন করে আমার এদেশের আলেম সমাজকে পাকিস্তানি গালি শুনবার জন্য নয়। গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসায় বিদ্রোহের আগুন ধরবে, বিদ্রোহের আগুন ধরবে। মন্ত্রী সাহেব, জাতির সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় আপনার বাবা শিক্ষা দেয় নাই। আর মোটকে দিবেন কার? মন্ত্রিত্বের চেয়ারে বসেছেন, মন্ত্রিত্বের চেয়ার এটা কোনো আপনার বাপ দাদার কেনা সম্পদ নয়। হুমকি তো দূরের কথা, বুলেটের বৃষ্টির মুখে ইমানি জিম্মাদারি পালন থেকে একচুল পরিমাণ পিছপা হওয়ার জন্য আমরা প্রস্তুত না। রক্তস্নাত লাল পথে তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ।